হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। দেখো প্রিয়া রেডি হয়ে গেছে। আমি রেডি। রিশা রিশা মাম, রিশা দেখো রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আর আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। রিশা তুমি কোথায় যাচ্ছ? রিশা যাচ্ছে মামা বাড়ি। আর আমরা কেন যাচ্ছি প্রিয়া? আজকে বাড়িতে পুজো আছে, আর কি পুজো আছে সেটা তোমরা গেলেই দেখতে পারবে। তো সেটা তোমার গেলেই দেখতে পারবে, সেটা সারপ্রাইজ রাখলাম। আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আর আমাদের গাড়িকে ফোন করা হয়ে গেছে, গাড়ি প্রায় চলে আসছে মনে হচ্ছে। 15 মিনিট টাইম দিয়েছিলাম। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে শ্বশুর বাড়িতে গিয়ে। যা যাক, চলো। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসছে মিষ্টির দোকানে, যেহেতু আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি এতদিন পর, আর সঙ্গে মিষ্টি না নিলে তা কখনো হয়। তো প্রথমে আমরা মিষ্টি নিয়ে তারপর আমরা চলে যাবো শ্বশুরবাড়িতে। তো আমরা গাড়িতে করে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, প্রচণ্ড গরম ছিল। আর আমাদের কোলে ছিল রিশা। তো বাড়িতে এসে দেখি শাশুড়ি মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু জামাই এসে খাবে গরম গরম। আমি কিন্তু উপাস ছিলাম না। বাড়িতে এসে দেখি দুই দিদি চলে আসছে, জাম্বুরা চলে আসছে, মেজ দিদি কিন্তু আসতে পারবে না। তো এই রিশা কিন্তু এসেই প্রথমে মাসির কোলে উঠে পড়েছে, উঠে কিন্তু ঘুরে শুরু করে দিয়েছে। আর প্রিয়া যাবতীয় যে জিনিস আনছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বের করছে। আর যেহেতু প্রচণ্ড গরম, সে কারণে কিন্তু আমরা ঠান্ডা খাওয়া শুরু করে দিয়েছি। আমরা সকালে ঘরের ভিতরে একসাথে বসে ঠান্ডা খাচ্ছি। শুধু বড়রা খাচ্ছে না, কিন্তু ছোটোদের হাতেও দেখো ঠান্ডার গ্লাস, ছোটরা কিন্তু ঠান্ডা খাচ্ছে। ঠান্ডা খাওয়া হতে না হতে দেখি ছোটো পুচকিগুলোকে আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমি দেখি 3 বোন মিলে বারান্দায় বসে সুন্দর গল্প করছে। তারপর আমি একে একে কিন্তু 3 জনের নাম জিজ্ঞাসা করলাম, আমাকে 3 জনের নাম বললো। তারপর তারা কি খাচ্ছে সেটাও জিজ্ঞাসা করলাম, সেটাও আমার সাথে শেয়ার করলো। তারা কিন্তু প্রচণ্ড খুশি, যেহেতু অনেক দিন পর 3 বোন একসাথে তারা খেলছে। আর আমাদের রিশাও তো প্রচণ্ড খুশি, একসাথে পেয়ে মামকে পাপাকে ভুলে গেছে, দিদিদের সাথে খেলছে। যাই হোক না, কিন্তু আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। নারায়ণ পূজা কিন্তু হয়ে গেছে, আর বাইরে শনি মহারাজার পূজা চলছে, ঘরে থেকে কিন্তু মন্ত্র শোনা যাচ্ছে। তো চলো বাইরে যাওয়া যাক, তোমাদেরকে সেটাও শেয়ার করছি। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ, সূর্যের তাপ। আর শনি মহারাজের পূজা তো যেখানে সেখানে করা যায়, তোমরা আগে থেকে জানো, প্রত্যেকটা মোড়ে পুজো মন্দির থাকে। আর আমরা তুলসী মন্দিরের সামনে প্রচণ্ড রোদ্র ছিল থেকে সেখানে কিন্তু করিনি। আর উঠানে যে ছায়া পড়েছিল, গাছের ছায়া, সেখানে কিন্তু আমরা শনি পুজো করছিলাম। আর আমরা কিন্তু ভাদ্র মাসের প্রথম শনিবারই পুজোটা শুরু করে দিয়েছি, কারণ পরে করলে কিন্তু প্রবলেম দুটো হয়। একটা হচ্ছে ব্রাহ্মণকে নিয়ে টানাটানি, আর একটা হচ্ছে প্রসাদ খাবার লোক থাকে না। যেহেতু প্রত্যেকটা বাড়িতে এই শনি মহারাজের পুজো হয়, তো আমরা প্রথম শনিবারটাকে বেছে নিয়েছি। আর পুরোহিত যে লেটের ব্যাপারটা আছে সেটা কিন্তু আজকেও আমাদের সঙ্গে হয়ে গেছে। আমাদের পুজো কিন্তু মোটামুটি এখন শেষের দিকে। পুচকিগুলো কিন্তু সব চলে আসছে এখন এখানে পুজো দেখার জন্য। খুব ভালো লাগছিলো, তারাও শান্ত হয়ে খুব বসেছিল, ভেতরেও শান্ত হয়ে বসেছিল, এবং বাইরেও এসেও শান্ত হয়ে বসে আছে। আর ওয়েদারের কথা তোমাদের বলাই যাবে না, ওয়েদারটা দেখো আস্তে আস্তে আরও গরম পড়ছে। বিকেলবেলা আরও কতটা গরম পড়বে জানি না। তো এই কারণে গাছের নিচে বসে কিন্তু আমাদের খুব ভালো লাগছিলো। বার পুজো শেষ হয়ে গিয়েছে, আজকে দিদি কিন্তু প্রসাদ বানানো শুরু করে দিয়েছে। দিদি এই কারণে এখন প্রসাদ বানাচ্ছে, একটু বিকালবেলা হলে কিন্তু লোক আসা শুরু হয়ে যাবে, আর তখন কিন্তু প্রসাদ বানানোর একেবারেই সময় পাওয়া যাবে না। আর যে ঘরে নারায়ণ পূজা হয়েছিল, সেই প্রসাদ বানানো আমি শুরু করে দিয়েছি। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি এর আগে কিন্তু প্রসাদ বানাইনি এভাবে, সিন্নি প্রসাদ। যাই হোক না কেন, কিন্তু ভালো লাগছে, খুব আমার মজা লাগছে। আর দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর লোকজন কিন্তু প্রসাদ খাওয়া মোটামুটি শেষের দিকে। এটাই কিন্তু লাস্ট ব্যাচ, আর আমি ভিডিও করতে ভুলে গেছি বলে লাস্ট ব্যাচটাই কিন্তু ভিডিও করলাম। আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরও খিদে লেগে গেছে, আর আমরা বসে পড়েছি খেতে। আমাদের কিন্তু রাত্রে খিচুড়ি আর লাবড়া খাচ্ছি, সবাই মিলে একসাথে বসছি, গল্প করছি, খাচ্ছি। আর একপাশে কিন্তু টিভি চলছে, কিন্তু পুচকুগুলো কিন্তু একটাও নেই। পুচকুগুলো কিন্তু চলে গেছে মামার ঘরে। আর মামার ঘরে কিন্তু গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, সম্ভবত তারা নাচানাচি করছে হয়তো। চলো তাহলে দেখা যাক মামার সাথে পুচকুগুলো কী করে। একটা পুচকি না, কিন্তু 3টা পুচকি একসাথে আছে। তো চলো মামার ঘরে দেখি। মামার ঘরে কিন্তু গান বাজছে খুব জোরে, এই পুচকিগুলো দেখো খেলছে মামার সাথে। যাই ভালো লাগছে, তারা অনেক দিন পর একসাথে আসছে, একসাথে থাকছে এবং একসাথে খেলছে। মারামারি কিন্তু তারা করছে না। যাই হোক না, কারণ আজকের ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই